বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। বাংলা বনাম ইংরেজি নয়, এবার থেকে বাংলা এবং ইংরাজি। শহর কলকাতার চেতলা বয়েজ স্কুলের ইংরেজি মাধ্যম বিভাগের উদ্বোধন করে একথাই বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসু। এদিন শহর কলকাতার অন্যতম প্রাচীন স্কুল চেতলা বয়েজ স্কুলের ইংরেজি মাধ্যম বিভাগের উদ্বোধনে সামিল হন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসু ও শহর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। নিজের বিধানসভা এলাকায় অত্যন্ত প্রাচীন স্কুল চেতলা বয়েজ স্কুলকে ইংরাজি মাধ্যমে পরিণত করে মেয়র ফিরহাদ হাকিম জানালেন, যত্রতত্র ব্যাঙের ছাতার মধ্যে গজিয়ে উঠছে ইংরাজি মাধ্যমের স্কুলগুলি, যাতে ইংরাজি পড়ানোর মতো যথাযথ শিক্ষক নেই। তাহলে রাজ্যের সরকারের বাংলা মাধ্যম স্কুলগুলিকে কেন ইংরাজি মাধ্যম করা যাবে না? একই স্কুলের ছেলেরা বাংলা মাধ্যম পড়লেও ইংরাজি মাধ্যমে পড়তে পারবে। বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে পড়তে গেলে অনেক খরচা, সরকারি স্কুলে ইংরাজি মাধ্যমে পড়লে খরচা অনেক কম হবে। এই চিন্তাধারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। সরকারি স্কুলগুলির মান উন্নয়নের জন্য এদিন বাংলা মাধ্যম স্কুলের ইংরেজি বিভাগের উদ্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চি দৃষ্টান্তমূলক চিন্তাধারাকে কর্মী জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসু, কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ও দাদা হাত উড়াচ্ছেন কেন? আগুনের পরশমণি সোনার প্রাণে এ জীবন পূর্ণতর Thank you so much for the light of knowledge illuminating our path. Let's go forward to the celebration. মেকালে বলেছিলেন যে আমরা ভারতীয়দের ইংরেজি কেন শেখাবো? কেননা একটা সময় আসবে যখন আমরা ভারতবর্ষ ছেড়ে চলে যাব, কিন্তু তখন ভারতীয়দের মধ্যে দুটো শ্রেণী তৈরি হবে। একটা শ্রেণী ইংরেজি জানে আর একটা শ্রেণী ইংরেজি জানে না। যারা ইংরেজি জানে তারা আবার যারা ইংরেজি জানে না তাদের ঘৃণা করতে শিখবে, তাচ্ছিল্য করতে শিখবে। ভেবে দেখুন 1835 সালে লোকটা লিখছে যে ফলে আমরা চলে যাব, ওই ভারতীয়দের মধ্যে দিয়ে আমাদের চিন্তা, আমাদের দর্শন, আমাদের পরম্পরা সব রয়ে যাবে। ফলে বাংলা বনাম ইংরেজি এই যে 100 বছরের লড়াইটা হলো আমাদের রাজ্যে, আমাদের বাবা কাকারা বললো বাংলা শিখবি না আবার, কিন্তু 1991 সালের পর বিশ্বায়ন হলো, বিনিয়ন্ত্রণ হলো, হাজার হাজার চ্যানেল আপনার ঘরে ঢুকে গেল, FM চ্যানেল ঢুকে গেল, নানা রকম কনজিউমার গুড ঢুকলো। আপনার আমার মনে হলো যে ছেলে সে যদি ইংরেজি ভাষা না শেখে সে চাকরির ভাষাটা পাবে কি করে? চাকরির ভাষা বাংলা রইল, চাকরির ভাষা হয়ে গেল ইংরেজি। ফলে ইংরেজি আমাদের শিখতেই হবে। বছর দেখুন স্কুলে প্রাক্তন ছাত্রদের তালিকা আমি দেখছিলাম, মানে ভাবা যায় না প্রখ্যাত মিউজিশিয়ান এবং যিনি বাংলা, হিন্দি, ইংরেজি সব একসঙ্গে মিশিয়ে দিয়েছে তার কৃতিতে। আপনি
ভূমিকাও মিশিয়েছেন, মানে উনি বিভিন্ন গানের সুর বিভিন্ন জায়গা থেকে নিতে রাখেন। বপ্পি লাগি স্কুলের ছাত্র আমার প্রাক্তন বিধায়ক, মারা গেছেন বিখ্যাত গায়ক সত্যজিৎ রায়ের ছবিতে গান গেয়ে যার আত্মপ্রকাশ, গুপি গান বাগামাই শ্রী অনুপ ঘোষাল, এরা প্রত্যেকে বাংলা। আমি একটু কনজারভেটিভ টাইপের, আমার ফার্স্ট লাভ হচ্ছে চেতনা, এবং চেতনার বাইরে নিশ্চিতভাবে আমি ভাবি, কিন্তু চেতনাটা আমি ভাবি যে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। তাই চেতনায় যখনই কোনো ভালো কাজ হয় ভেতর থেকে একটা আনন্দ আসে। যেদিন চেতনা বয়স থেকে ছবি বসে আছে ওখানে, ও যেদিন 8 হলো, ওকে ছোট্টবেলার থেকে আমি চিনি, কারণ ওর মা ও সব ছোটবেলার থেকে আমি চিনি, কারণ ওদের ফ্যামিলির সাথে আমার একটা জানাশোনা আছে। ও যেদিন 8 হলো, আমি আর থাকতে পারতাম না রাইটার্স বিল্ডিং। স্ট্যাটাস সাপ্লিমেন্টের জন্য নিজে বাংলা মিডিয়ামে হয়েও আমাকে সেন্ট থমাসে ভর্তি করিয়েছিল। এখনকার যারা বাবারা রয়েছে তারাও কিন্তু স্ট্যাটাস সাপ্লিমেন্টের জন্য ইংলিশ মিডিয়াম স্কুলতে যায় এবং অনেকটা টাকা নষ্ট হয়। এবং এটাও ঠিক যে গভর্নমেন্ট ছাড়া প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল ব্যাঙের ছাতার মতন গড়িয়েছে অনেক জায়গায়, যেখানে কোয়ালিফাইড টিচারও নেই, এবং সেখান দিয়ে পাস করে বা ওরা নিয়ে আবার অন্য কোনো স্কুলের মাধ্যমে পরীক্ষা দেওয়া হয়। তারা ভালো করে গ্রামারটাও জানে না। এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলো তাদের ন্যাচারালি, বিশেষ করে যারা ফার্স্ট জেনারেশন লিটারেট, তারা বুঝতেও পারে না তারা কোথায় কে এগুলোকে দিচ্ছে। তাই মুখ্যমন্ত্রী একটা স্কুলে পড়াতেন ভবানীপুরে, সেই স্কুলটাকে মুখ্যমন্ত্রী নিজে বললেন যে আমি তৈরি করালাম স্কুলটা ওনার আদেশে। সেখানে প্রাপ্ত স্টুডেন্ট দিয়ে মুখ্যমন্ত্রী বললেন এটা ইংলিশ মিডিয়াম, তাদের টিচাররাও এখানে রয়েছে। এবং এখন এই স্কুলের মাধ্যমে আমি দেখলাম অনেক মানুষ যারা সাধ্যের অতীতে গিয়ে সব বিভিন্ন জায়গায় ইংলিশ মিডিয়ামে দিত, তারা এখন ওই স্কুলে যাচ্ছে। আর এখানে যেহেতু সেকশন গুলো কমে যাচ্ছিল বাংলা মিডিয়ামে না পড়ার একটা অনিয়ার জন্য, স্টুডেন্ট অনেক কমে গেছে, তখন অনেক ক্লাস থাকে। তখন অতনু যে এটার মূল কারিগর, সে আমাকে এসে বলল যে দাদা এটা স্যারকে নিয়ে গিয়ে যে এটা করতে হবে দাদা। আমি প্রান্তর সাথে কথা বললাম, কার্তিকদার সাথে কথা বললাম, বিনোদের সাথে কথা বললাম, এবং এখানকার টিচারদের ধন্যবাদ জানাই। তারা বললো যে আমাদের বাইরের থেকে টিচার এত দরকার নেই, কারণ আমি নিজে একটা স্কুল তৈরি করেছি, গার্ডেন দিয়েছি এপিজে আব্দুল কালাম, সেখানে টিচারের অভাব সবসময়, টিচাররা যেতে চান। আমি বললাম যে ইংলিশ মিডিয়ামের টিচার পাবেন না, বললো আমাদের মধ্যেই অনেক টিচার আছেন যারা ইংলিশ মিডিয়ামের দায়িত্বটা কাঁধে নিয়ে নেবে, কারণ আমাদের বাংলা মিডিয়াম পড়িয়েও অনেক টিচার স্পেয়ার আছে যেটা আমরা ইংলিশ মিডিয়ামে দিতে পারবো। এইভাবে টিচাররা এগিয়ে এসছেন, বিশেষ করে সেই জন্য এটা ইংলিশ মিডিয়ামে সম্ভব। বাংলা মিডিয়ামও থাকবে, যারা ইচ্ছা হবে তারা বাংলা মিডিয়ামে পড়বেন, যাদের ইচ্ছা হবে তারা ইংলিশ মিডিয়ামে পড়বেন। এবং আমি আস্তে 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 খুললে টান পড়ে যাবে, অতটুকু খুলিস না পাকো। দাদা বসে যাও, বসে যাও, বসে যাও। পেছনে হয়ে যাও দাদা, পেছনে হয়ে দেবুদা। চলো 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 চলো, ঢোকো ঢোকো ঢোকো, চলে
না বাংলা মাধ্যমে সরকারি জায়গায় সত্যি তো সরকারি ক্ষেত্রে স্কুলের ছাত্র কমে যাচ্ছে, তার কারণ বেশিরভাগ অভিভাবকরা, যেটা আজকে ফিরহাদ হাকিম মাননীয় মন্ত্রী যে তার বক্তৃতায় বললেন, গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.